দর্শক, এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী পারভেজ রাসেল। যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, শিক্ষার্থীদের আন্দোলনের কেমন পরিস্থিতি দেখছেন বরিশালে, আর ৩ দফা দাবির মধ্যে আর কি কি দাবি আছে জানাবেন? সাউদা, আপনি যেমনটা বলেছিলেন, আপনি তো আগেই জানেন যে আসলে টানা কয়েকটা দিন থেকেই কিন্তু বরিশালের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য খাতের সংস্কারের আন্দোলনটি ৩ দফা দাবি ছিল, সেই আন্দোলন কিন্তু ক্রমশই আসলে সবল হচ্ছে এবং এই আন্দোলনে শিক্ষার্থীরা তারা একেবারেই অনড় রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করাকালীন কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ এবং স্টাফ এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই শিক্ষার্থীদের উপরে হামলা করেছেন। সেই হামলার প্রতিবাদেই কিন্তু আবার তারা বরিশাল নগর অশ্বিনীকুণ্ড টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি করেছেন এবং সেখান থেকে র্যালি করে মিছিল করে কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসেছিলেন এবং এখানে শান্তিপূর্ণ সমাবেশ করেই তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়। সেখানে একটি স্মারকলিপি দেবে। তাদের ৩ দফা দাবির পাশাপাশি রয়েছে বরিশালে জানেন যে যেসব শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা কর্মচারীরা হামলা করেছিল শিক্ষার্থীদের উপরে, তারপরে কিন্তু তাদের নামে কিন্তু মামলা দেওয়া হয়েছে। 12 জনকে নাম সহ প্রায় 30 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। সে মামলার প্রতিবাদেই কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিল এবং তাদের দাবি একটি, শের-ই-বাংলা মেডিকেল কলেজ সহ দেশের সকল সরকারি হাসপাতালের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের যে ন্যাক্কারজনক ঘটনা, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এই কর্মসূচি চলছে। একজন রয়েছেন যিনি রনি রয়েছেন, যিনি যার নেতৃত্বে হামলা হয়েছিল। আমরা একটু কথা বলে জানতে চাই। আমরা তো দেখলাম টানা কদিনের এই হামলার ঘটনায় আজকে প্রতিবাদ কর্মসূচি। এখন কোথায় যাচ্ছেন, পরবর্তী কর্মসূচি কি? আমরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম পরিচালককে, তিনি যাতে বিচারের ব্যবস্থা করেন, এসে যেন আমাদের সাথে কথা বলেন। তিনি আমাদের সাথে কোনো কথা বলেন নাই। আমরা এখন ডিসি অফিস যাচ্ছি, ডিসি অফিস ঘেরা হবে। এই আন্দোলন অব্যাহত থাকবে? তাইলে আন্দোলন চলছে, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা কি কর্মসূচি থাকছে, কোনো ঘোষণা দিবেন কিনা? জানিয়ে দেবো, শীঘ্রই জানিয়ে দেবো। সদা যেমনটা বলেছিলেন, এই রনির নেতৃত্বেই কিন্তু আসলে বরিশাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত 3 দফা দাবির পাশাপাশি স্বাস্থ্য খাতের সংস্কার, সুচিকিৎসা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তো আপাতত বরিশাল থেকে আমার কাছে এই রয়েছে আন্দোলন কর্মসূচির সবশেষ তথ্য। সদা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শিক্ষার্থীদের প্রতিবাদী আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল।